আপনাদের এবং আমাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানাই সবাইকে অনেক স্বাগত। চিংড়ি মাছের সাইজগুলো দেখছেন, গলদা চিংড়ি বলে কথা। সাইজ তো বড় হতেই হবে, আর টেস্টও সেরকম অসাধারণ হতেই হবে। তাহলে চলুন বানিয়ে ফেলা যাক হান্ডি চিংড়ি মালাইকারি। নামটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে, প্রসেসটা একদমই সেরকম কঠিন নয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন চিংড়ি মাছের সাইজটার এরকম নীল রঙের তো আমি দেখিনি, আমার জন্য এটা প্রথমবার। এখানে আমরা নিয়ে নিচ্ছি ডাবের জল। ডাবটাকে কেটে তার মধ্যে থেকে জলটা নিয়ে নিয়েছি এবং ডাবটাকে ছাড়িয়ে তার মধ্যে থেকে শাঁসটা নিয়ে নিয়েছি। শাঁসটা বাটতে হবে। এখানে আমরা চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখুন এভাবে আমরা পাখনাগুলো ছাড়িয়ে নেব এবং মাথাগুলো কেটে আমরা তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পালা। আমরা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি এবং এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেটাকে আমরা সাইডে তুলে নেব। যেহেতু এই রেসিপিটার নাম হান্ডি চিংড়ি মালাইকারি, ওই জন্য পুরোটাই আমরা একটা মাটির হাঁড়ির মধ্যেই করব। তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি। একা আমরা অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা, স্বাদ মতো চিনি, আদা রসুনের পেস্ট এবং তার মধ্যে হলুদ এবং লঙ্কা গুঁড়ো মিক্স করে সেটা দিয়ে দেবো। অ্যাড করে দিচ্ছি কালো এবং সাদা সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত এবং বাদাম বাটা, তার মধ্যে দিয়ে দেবো আমরা ডাবের শাঁস যেটা বেটে রেখেছিলাম সেটা। এরপরে আমরা ঝাল অনুসারে কাঁচা লঙ্কা আপনাদের যেরকম প্রয়োজন সেই কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, অ্যাড করে দেবো স্বাদ মতন নুন এবং যে ডাবের জলটা আমরা বের করে রেখেছিলাম সেই ডাবের জলটা দিয়ে দেবো। আলাদা করে কোনো জল আমরা ইউজ করব না, এখানে আমরা শুধু ডাবের জলই ইউজ করব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন গ্রেভিটা ফুটে আসবে আমরা এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিংড়ি মাছের তেলটা, ওটাই কিন্তু আসল টেস্ট বাড়ায়। এবং শেষে আমরা হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ঢাকনা খুলে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের হান্ডি চিংড়ি মালাইকারি। অসাধারণ দেখতে হয়েছে, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। আর সর্ষে মানেই তো আমাদের সব থেকে বাঙালিদের ফেভারিট। অসাধারণ হয়েছিল খেতে। আপনারা এরকম কলা পাতার ওপরে যদি দিয়ে 1 থালা ভাত আর এরকম মালাইকারি পেয়ে যান, তাহলে আমি বলবো আপনাদেরই সবচেয়ে ভালো লাগবে। একদিন একবার বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এটা কিরকম লেগেছিল। চিংড়ি মাছের টেস্ট তো অসাধারণ ছিল, তার মধ্যে মশলাও ভীষণ ভালোভাবে ঢুকে গেছিল। দেখুন কি টেম্পটিং লাগছে দেখতে।